ব্যাংক লুটপাট সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পর পার্বত্য জেলা বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। এই অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ভানমুন নোয়াম বম। তিনি রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর 2:30টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম ইমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ভানমুন নোয়াম বম রুমা উপজেলার মুনলাইপাড়া নিবাসী লিয়ান অং বমের ছেলে এবং রুমা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি। গত 5 এপ্রিল রুমা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উপুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ রুমা উপজেলা সভাপতি ভানমুন নোয়াম বমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ আনসারের 14টি অস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ইতোমধ্যে কয়েকশো লোককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত আছে।